আপনার বাবার সম্পত্তি বাবার নামে রেকর্ড না হয়ে চাচার নামে রেকর্ড হয়ে গিয়েছে। আপনার বাবা এলাকায় থাকতেন না, সেই সুযোগে আপনার স্বার্থলোভী চাচা নিজের নামে কিন্তু ভাইয়ের অংশটুকু এবং আপনার ফুপু মানে আপনার চাচার বোনের অংশটুকু নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। এমত অবস্থায় রেকর্ড করার পরে উনি কিন্তু ওই সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন, আবার তারাও অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন। এইভাবে একের অধিক যদি কোনো ওয়ারিশ সম্পত্তি ভুলভাবে বিক্রি হয়ে থাকে, তাহলে কি সেই ওয়ারিশ সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে পারবো? যার যতটুকু প্রাপ্য ততটুকু বুঝে নিতে পারবো? আসলে ওয়ারিশ সম্পত্তি যার যার যতটুকু প্রাপ্য অংশ রয়েছে সেটা বুঝে পাবার জন্য মামলা করার কোনো নির্দিষ্ট তামাদি নেই। তার মানে এমন কোনো বিধান নেই যে 12 বছরের মধ্যেই আমার বাবার সম্পত্তি আমাকে বুঝে পেতে মামলা দায়ের করতে হবে। তার মানে আমি বেচা বিক্রি হয়েছে 20 বছর, 30 বছর, 50 বছরের মধ্যে 5-6 জায়গা হাত বদল হয়েছে, তারপরেও আমি আমার বাবার সম্পত্তি পাবার জন্য বা দাদার সম্পত্তি বুঝে পাবার জন্য অবশ্যই বাটোয়ারা মামলা দায়ের করতে পারবো। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে বাটোয়ারা মামলা দায়েরের জন্য কোনো নির্দিষ্ট তামাদি নেই। তার মানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। 50 বছর, 70 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর পরে হলেও এই বাটোয়ারা মামলা দায়ের করে সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে। সুতরাং কোনো ওয়ারিশকে ঠকিয়ে ফাঁকি দিয়ে তার অংশ বিক্রি করে কখনোই ওই সম্পত্তি টিকিয়ে রাখা যাবে না, কখনোই ওই দলিল টিকবে না, যতই হাত বদল হোক না কেন। সুতরাং যখন আমরা একটা পরিবারের একের অধিক ভাই বোন থাকবে, তাদের বাবা মারা যাবে, তাদের মধ্যে ওয়ারিশ সম্পত্তি আপোষ বন্টননামা কোনো দলিল থাকবে না, তারা নিজেরাই নিজেদের মতো বেচা বিক্রি করবে, তখন অবশ্যই দেখে নিতে হবে হিস্সা অনুসারে নামজারি খতিয়ান ঠিক আছে কিনা এবং ততটুকু অংশই বিক্রি করছে কিনা। এই বিষয়গুলো দেখে নিতে হবে। যদি আপনার দলিল দাতা যদি তার হিস্সা অনুসারে যতটুকু প্রাপ্তির কথা ছিল ততটুকু বিক্রির পরেও তার ভাই বা বোনের অংশ আপনার কাছে বিক্রি করে দেয়, তখন কিন্তু আপনার ওই দলিলটি কখনোই টিকবে না। কারণ যার যে সম্পত্তিতে কোনো অধিকারই নেই সে ওই সম্পত্তি কিভাবে বিক্রি করবে? আমার ভাইয়ের সম্পত্তিতে অবশ্যই আমার কোনো অধিকার নেই, তাহলে এই সম্পত্তি তো আমি বিক্রি করতে পারবো না। আর 1000 বার বিক্রি করলেও, 1000 বার হাত বদল হলেও ওইটা বাতিল হয়ে যাবে ওই দলিলটি। সুতরাং আপনার দাদার সম্পত্তি বাবার পাবার কথা ছিল, কিন্তু বাবা জীবিত থাকা অবস্থায় তার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করতে পারেনি, কারণ রেকর্ড ভাইয়ের নামে হয়ে যায়, ভাই বিক্রি করে দেয়। বাবা ভয়ে মামলা করেনি যে মামলা করে এই জীবদ্দশায় জমি পাবো না। এখন বাবা মারা গিয়েছে, চাচা জমিটি বিক্রি করে দিয়েছে যাদের কাছে, তারাও আবার অন্য কোথাও বিক্রি করে দিয়েছে। এমত অবস্থায় অবশ্যই আপনার উচিত হবে এই সম্পত্তি পাবার জন্য বাটোয়ারা মামলা অতি দ্রুততার সাথে দায়ের করা দেওয়ানি আদালতে। আর বাটোয়ারা মামলা দায়ের করতে হলে কোর্ট ফিও বেশি লাগবে না। আর আপনারা জানেন বাটোয়ারা মামলার মাধ্যমে কিন্তু দখলও বুঝে পাওয়া যায় কমিশন নিয়োগের মাধ্যমে। আর এখন থেকে আমাদের দেওয়ানি আদালতের মামলা, বিশেষ করে বাটোয়ারা মামলা দ্রুততার সাথে শেষ হবে, দ্রুততার সাথে দখলও বুঝে পাবো। সুতরাং আমরা দেরি করব না, এ ধরনের সম্পত্তি অবশ্যই আমরা বুঝে পাবো। নিজের হিস্সা অনুসারে নিজের ওয়ারিশ সূত্রে পাওয়া অংশ কখনোই কোনো খারাপ লোকদের হাতে থাকতে দেওয়াটা আমাদের উচিত হবে না। নিজের অংশ নিজে বুঝে নিয়ে তারপর আমি সেটা আমার বেশি হলে আমি দান করে দেব। তারপরেও যে ব্যক্তি আমাকে ঠকিয়ে নিজের নামে লিখে নিল তার কাছে রাখাটা আমার মনে হয় না
ভালো কিছু হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টসে সমস্যাগুলো লিখে দিতে পারেন। আমি পরবর্তী ভিডিও ওই কন্টেন্টেই বানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।